এবং এই মায়ের পুজো এ নিয়ে কী বলবেন সাধারণ মানুষ? না, কালী পুজো মানে আমাদের কাছে মায়ের আগমন, এবং কালী পুজো মানে দীপাবলি মানে আমাদের কাছে আলোর রোশনাই। চারিদিক সেজে উঠেছে মায়ের আগমন, শক্তিমন্ত্রের আরাধনা হবে, উচ্চারণ হবে, মায়ের আরাধনা হবে। কালকা কিশোর সংঘের পূজা মণ্ডপে দাঁড়িয়ে এই ক্লাবের যারা কর্মকর্তা তারা ঠিক করেছেন মায়ের পুজো হবে, আলো জ্বলবে, মাইক বাজবে, আর আমার পাড়ার যারা মা তাদের কাছেও যেন একটা নতুন কাপড় বস্ত্র উপহার হিসাবে। তাই একদিকে মায়ের আরাধনা হবে, আর একদিকে আমাদের মা যে শক্তি, যার কাছ থেকে শক্তি পাই আমরা, তাদেরকেও যেন এই উৎসবের দিনগুলো তারাও হাসি মুখে কাটাক, আনন্দের সাথে কাটাক, এটাই। আর মায়ের কাছে প্রার্থনা রইল মায়ের আশীর্বাদ আমাদের সকলের মাথায় থাকুক, সকলেই যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা এভাবে বছরের পর বছর ক্লাব সংগঠন হোক, সব কিছুর মাধ্যম দিয়ে এই সালকিয়া কিশোর সংঘ আজকে যারা উদ্যোক্তা তারা যেন বছরের পর বছর মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে, এটাই। ইতিহাসটা আগে এই পুজোটা 3 নম্বর ওয়ার্ডে নামে হতো, তখন এখানে কোনো কাউন্সিলর মানে কর্পোরেশনও ছিল না। কত বছর আগে থেকে শুরু হয়েছিল? এইটা 89 ইয়ার্স আগে, মানে সেই সময় কোনো রকমভাবে না। হ্যাঁ, এটা 3 নম্বর ওয়ার্ডে নামে পুজোটা হতো। মোটামুটি আমাদের ক্লাব সালকিয়া কিশোর সংঘ 56 বছর থেকে ক্লাব পুজো করছে। এটা এই পুজোতে মানুষ এত ঢাল আসে কেন, কী কারণ? এই পুজোতে আমাদের ঠাকুরের ব্যাপার থাকে, একটু ঠাকুরের ব্যাপার থাকে, আর প্যান্ডেলে একটু ব্যাপার থাকে, চাঁদা বাঁধা ব্যাপারে কোনো ব্যাপার থাকে না। যে যা খুশি মনে দিল তাই আমাদের সহ্য, বাকি আমাদের ক্লাবের সব ছেলেরা মিলে নিজের পকেট থেকে টাকা দিয়েই পুজোটা করে। মানুষ পুজো দিয়ে শান্তি পান? খুব 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 শান্তি পান। না না, কোনো বলিতে আমরা বিশ্বাস করি না। এখানে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে গরিবদের বস্ত্র প্রত্যেক বছর। আজকের মূল প্রোগ্রাম আজকে ওই সব গরিব মানুষদের বস্ত্র সব দেওয়া হবে। মায়ের মূর্তি উদ্বোধন খাওয়ানোর ব্যাপারটা ভোগ আমরা বলি ছট পুজোর পর, মানে 21 তারিখে জিলেবি ভোগ হবে, 22 তারিখে আমাদের জাগরণ আছে, মানে শিব টান্ডা, গঙ্গা আরতি এইগুলো হবে, 23 তারিখে মালপোয়া ভোগ হবে, আর ছট পুজোর পর খিচুড়ি ভোগ হবে। আমার নাম সুনীল শর্মা।